আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকে বড় দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আমাদের সকলকে সমবেত করেছেন। সে মহান মনিবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত যাররা পরিমাণ ঈমান নিয়ে হলেও শায়িত হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম ও দারাজাত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া এ কারণে যে আল্লাহ তাআলা প্রথমত কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেই সৃষ্টি করেছি। আমি আদম সন্তানকে বড়ই সম্মানিত করেছি। সমস্ত সৃষ্টিরাজির মধ্যে সবচেয়ে দামি মাখলুকের নাম হচ্ছে মানুষ। সবচেয়ে দামি মাখলুকের নাম কি? মানুষ। কিন্তু মানুষ বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, আবার ক্লারিফিকেশন দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন যে সব মানুষই সম্মানিত না। প্রথমত সবাইকে উদ্দেশ্য করে বললেও পরবর্তীতে আল্লাহ আবার বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হ্যাঁ, আল্লাহ সকলকে প্রথম সম্মানের কথা বললেও আল্লাহ তাআলা পরক্ষণেই বলছেন সূরা ৩ এর মধ্যে, অতঃপর আমি তাদের মধ্যে কাউকে সর্বনিকৃষ্টের নিকৃষ্টতম পর্যায়ে উপনীত করে দিয়েছি। তার মানে সকলে সম্মানিত? সকলে সম্মানিত না। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে কোরআনুল কারীমের ইরশাদ করেছেন যে তাদেরকে আমি চোখ দিয়েছি, তারা দেখে না। তাদেরকে আমি কান দিয়েছি, তারা শ্রবণ করে না। তাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, তারা তা দিয়ে হৃদয়ঙ্গম করে না। উলাইকা কাল আনআম, যারা আমি আল্লাহর সৃষ্টির পরতে পরতে আমি রবের অস্তিত্বকে খুঁজলো না, আমি রবকে তারা চিনলো না, আমি রবকে তারা মানলো না, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই কথা কার? আল্লাহ। তাহলে সম্মানিত সবাই সম্মানিত না, সম্মানিত তারা। আল্লাহ তাআলা যেমন সূরা আসরের মধ্যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা কন্ডিশন দুইটা, একটা হচ্ছে যারা ঈমান আনলো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, যারা ঈমানদার হয়ে গেল এবং আমলে সালেহ করলো, এই দুই শ্রেণী তারা সম্মানিত, তারা সফলকাম, তাদের সময় কাজে লেগেছে, তাদের পৃথিবীতে আসা সার্থক হয়েছে, তারা দুনিয়াতেও সম্মানিত, তারা আখিরাতেও সম্মানিত। দুনিয়াতে তারা শান্তি এবং নিরাপত্তার জীবন লাভ করবে, কাল ময়দানে মাহশারে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তাদের জীবন সফল হয়ে গেছে। এই কথা কোনো মানুষের না, আল্লাহ। মুমিনের জীবন সফল। আমি খুব বড় এক্সাম্পল আপনাদের সামনে দিব না, বিশদ আলোচনা করতে হবে এই সাবজেক্টের উপরে। কোন বিশাল কোন ব্যাখ্যা না দিয়ে আমি সামান্য কিছু কথা বলতেছি। মুমিনের জীবন সফল আপনার কাছে মনে হতে পারে ইউরোপ, আমেরিকা, যারা আজকে উন্নত বিশ্ব বলে দাবি করতেছে, তারা দুনিয়ার কত সুখে আছে, তাদের কাছে কত কিছু আছে, তারা যা চায় তাই পায়, কোনো অভাব স্পর্শ করে না, নাগরিক সুবিধা বলতে সব তারা লাভ করতেছে। আর হুজুর আপনি বলতেছেন মুমিনের জীবন সফল। আমরা ইমানদার, ফিলিস্তিনে মাইর খাই, আফগানিস্তানে খাইছি, তারপরে ইরাকে মার খাই, আমরা পৃথিবীর যেখানে আমরা মুসলমান সেখানেই আমরা নির্যাতিত হচ্ছি, আমরা অভাবের মধ্যে ভুগতেছি। পৃথিবীর দরিদ্রতম দেশগুলো যারা বেশিরভাগ মুসলমান দেশগুলো, আমরা গরিব, আমরা নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, আমাদের অবস্থা খুবই খারাপ। এটা আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে। আমি যদি এখন আপনাকে উল্টা প্রশ্ন করি, প্রশান্ত মহাসাগরের সামনে এক ফোঁটা পানির মূল্য কত? বলেন। প্রশান্ত মহাসাগরের কাছে এক ফোঁটা পানির মূল্য কত? একটা শিশির বিন্দুর মূল্য কত? কিছু না, নাথিং, কিচ্ছু না।
এখন যদি আপনাকে আমি পাল্টা বলি যে আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন, আমি যে মুমিন, তো আখিরাতের এই বিশাল সময়ের কাছে দুনিয়ার হায়াত কত? দুনিয়ার হায়াতটাই যদি তুচ্ছ হয়, তাহলে দুনিয়ার এই ভোগ বিলাসিতা, দুনিয়ার এই অধিকার, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব নিকাশ করতুক কিছুই না। তার মানে মুমিন দুনিয়াকে মূল্যায়নই করে না। আমার আল্লাহ যেখানে দুনিয়ার ব্যাপারে বলতেছেন যে আমি দুনিয়ার একটা মরা মাছের ডানার সমান মূল্য দেই না, রব যেখানে বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাতের জীবনটা ভালো এবং স্থায়ী, সেখানে আমার আপনার কাছে দুনিয়ার মূল্য অধিক হওয়া উচিত, দুনিয়ার পেরেশানি অনেক বেশি হওয়া উচিত, ঠিক না? ওই দৃষ্টিকোণ থেকে দুনিয়াই আমাদের কাছে কিচ্ছু না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন, গোটা দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানা। মুমিনের জন্য জেলখানা দুনিয়া। তা জেলখানায় বসে যেমন কেউ শান্তি আশা করা তার বোকামি, তো কোন মুমিন দুনিয়ার জমিনে বসে অনেক বেশি সমৃদ্ধি, সম্পদ আর ভোগ বিলাসিতা এগুলা আশা করা মুমিনের জন্য বোকামি। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন তাহলে হুজুর সফলটা কেমনে? এইবার সফলতার মাপকাঠিতে আসি। আমরা যারা ইমানদার আগে আসেন বয়সের দৃষ্টিকোণ থেকে। একজন ইমানদারের বয়স যত বাড়ে তার দাম তত বাড়ে, তার বয়স যত বাড়ে তার দাম তত বাড়ে। ইমানদার তার চুল দাড়িতে সাদা রং ধারণ করছে, চুল দাড়ি পাকতে শুরু করছে, আল্লাহ রাসূল বলেন, স্বয়ং আল্লাহ বলছেন, আমার ওই বান্দাটা না, আমি রবের সামনে হাত তুললে আমি তারে ফিরাইতে বড় লজ্জা লাগে। একজন ইমানদার পুরুষ কিংবা মহিলা সে যখন বার্ধক্যে উপনীত হয়, তার গোটা জিন্দেগিতে জীবন ব্যবস্থা ছিল, তার জীবন যেভাবে সে অতিবাহিত করছে, সে বৃদ্ধ যখন হয় তো তার ছেলে তার খেদমত করে, তার মেয়েরা তার খেদমত করে, তার ছেলের বউ তার খেদমত করে, তার নাতিরা তার খেদমত করে। যদি মারা যায় তার জন্য কান্দার মতো মানুষের সংখ্যা বেশি না কম? সবাই তার জন্য পাগল। আর যাদেরকে আমরা সফল ভাবতেছি পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন কালচার, যাদের সারা জিন্দেগিতে সম্পদ একটা কুত্তা। সম্পদ কি? আমি দেখে আসছি নিজের চোখে, অনেক বড় চাকরি করে, অনেক টাকার মালিক, অনেক বেশি আর্ন করে, দিন শেষে এদের পাশে দাঁড়ানোর কেউ নাই, সম্বল শুধু একটা কুত্তা। গাড়ির মধ্যে কুকুর, বাড়িতে কুকুর, মারা যাওয়ার পরে এমনও হয় 40 দিন, 50 দিন, 1 মাস অতিবাহিত হওয়ার পরে যখন গন্ধ ছোটে, চতুর্দিকের মানুষ আর থাকতে পারে না, তখন খবর হয় এই বাড়িতে কেউ মরছে। কারণ সারা জিন্দেগিতে জেনা আর ব্যভিচার আর মদ আর পেয়ালায় তারা নিমজ্জিত ছিল, সংসার বলতে কিচ্ছু ছিল না, আত্মীয়তা বলতে কিচ্ছু ছিল না। মরার সময় যে একদিন চামড়া টান ছিল, চামড়া খুব বেশি সুন্দর ছিল, একদিন ক্লাবে আর পতিতালয়ে তার যথেষ্ট দাম ছিল, যখন চামড়া বেঁধে গেছে, এই মানুষটার শিগাল কুকুরের দাম আছে, ওই মানুষটার সামাজিক কোনো মূল্য আর থাকে না। এইবার মোমেন চিন্তা করেন, দাম আপনার বেশি না ওদের বেশি? মোমেন মারা যাওয়ার পরে সবাই একটা দোয়া করে না? ওরা মরলে, মোমেন মারা যাওয়ার পরে ইমানদার, তার ভিতরে ঈমান আছে, ন্যূনতম ঈমান থাকলেও যদি তার পরিচয় থাকে মুসলমানের খাতায়, সে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কি রহম তার উপরে, ওই ব্যক্তিকে সবাই মিলে সুন্দরভাবে, কত আরামদায়ক ভাবে কুসুম গরম পানি করে ওই ইমানদারকে গোসল করিয়ে পবিত্র করে, তারে সাদা সুন্দর শুভ্র পোশাক পরায়, তার গায়ে আতর লুবান সুগন্ধি মাখে, তারে 4 জনে কাঁধে নেয়, তারে সম্মান করে সামনে রাখে, গোটা একটা মুসলিম জনগণ তার পেছনে দাঁড়ায়, তার জন্য আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা জানাজার দোয়া করে তারে কবরস্থ করে বিসমিল্লাহি আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ বলে তারে কবরস্থ করেই শেষ না। এইবার যতদিন পৃথিবী থাকবে মুমিনের দোয়া বন্ধ না, দোয়া চলমান। আমরা যখন দোয়া করি শুধু আমি আমার আব্বার জন্যই দোয়া করি, আপনি যখন দোয়া করেন আপনি শুধু আপনার মার জন্যই দোয়া করেন, নাকি যত মানুষ
এই পর্যন্ত গেছে এবং আসবে। আমরা সবার জন্য দোয়া করি, শুধু আপনি ইমানদার, শুধু আপনি ইমানদারের খাতায় নাম লেখাইছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনের দোয়া আপনার উপরে পৌঁছতে থাকবে। সফল না ব্যর্থ? এইবার আসেন, শুধু এইখানেই তো শেষ না ভাই। আমি প্রথমেই বলছি, আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের সামনে এক ফোঁটা শিশির যেমন কোনো মূল্য নাই, এটা কোনো ভ্যালু নাই, এটার কোনো অবস্থান নাই, অস্তিত্ব নাই, ঠিক গোটা পৃথিবীর হায়াতের জিন্দেগিটার কোনো অস্তিত্ব আখিরাতের সামনে নাই। ওই আখিরাতে ইমানদার যখন দাঁড়াবে, রব্বুল আলামিন ইমানদারের বিচার করবেন ইহসান দিয়া, ইমানদারের বিচার করবেন রব্বুল আলামিন নিজের রহমত দিয়া, রহিম হয়ে, রহমান হয়ে ইমানদারের বিচার করবেন। আর কাফেরের বিচার হবে আল্লাহর কাহ্হার নাম দিয়া। আপনার কাছে কি মনে হয়, রব যখন রহমান এবং রহিম, তার এই অবস্থান থেকে আপনার আমার বিচার করবেন আযাব দেওয়ার জন্য না মাফ করার জন্য? হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন, এমন অবস্থান বান্দার হবে, এক ব্যক্তিকে অর্ডার করা হবে, সারা জিন্দেগি গুনাহ গুনাহ করছে কিন্তু ইমানদার ছিল, কিন্তু মুমিন ছিল, সারা জিন্দেগি গুনাহ দিয়া ভরাই ফেলছে, কোনো নেক আমল নাই। রব্বুল আলামিন তাকে যখন হুকুম করবেন, যাও আমার জাহান্নামে যাও, ওই ব্যক্তি জাহান্নামের দিকে হাঁটতে থাকবে, মৃদু মৃদু পায়ে আস্তে আস্তে জাহান্নামের দিকে হাঁটতে থাকবে, আর বিড়বিড় করে বলতে থাকবে, কিছু তো আর দেখলাম না। কি বলবে? কিচ্ছু দেখলাম না। কই? কিচ্ছু তো দেখলাম না। তো আল্লাহ বলবেন, এদিকে আসো, তুমি কি দেখলা না? তো সে বলবে, আল্লাহ সারা জিন্দেগি দুনিয়ার নামাজ পড়ছি না সত্য, গুনাহও করছি সত্য, একটাও মিছা না, কিন্তু সারা জীবন হুজুররা আলেম ওলামারা শুধু বলছে আপনি বলে রহমান আর রহিম, আলহামদুলিল্লাহ তো পারতাম, যতবারই পড়ছি খালি শুনছি আর রহমানির রহিম, আপনি বলে রহমান, তো আজকে রহমানের কিছু দেখলাম না। কি বলবে? রহমানের কিছু দেখলাম না। তো আল্লাহ বলবে, তুমি কি আসলে বিশ্বাস করো আমি রহমান? বলে, হ্যাঁ আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করি আপনি দয়ালু রহমান। তো রব সেদিন তাকে বলবে, যদি বিশ্বাসই করে থাকো আমি রহমান, যাও আমার নামের উসিলায় তোমারে মাফ করে দিলাম। সেদিন ঈমান শুধু আনছেন, ঈমান শুধু আমরা আনছি, এই কারণে রব্বুল আলামিন বিচারের কাজ করায়, বিচার করবেন তার রহমান রহিম নাম দিয়া। আর কাফেরের জন্য বিচার হবে কি? কাহ্হার। কোনো ছাড়াছাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই, আযাব অনিবার্য, আযাব অবধারিত। আর ঈমানদার রব্বুল আলামিন এই দয়া পেয়ে, ক্ষমা পেয়ে জান্নাতবাসী হয়ে যাবে। এখন বলেন তো, এই দুনিয়ার সুখ শান্তি কয়বার বিক্রি করে আপনি জান্নাত কিনবেন? বলেন, কতটুকু স্যাক্রিফাইস করে আপনি জান্নাতের অধিবাসী হবেন? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সেই রবের প্রতি ঈমান আনার তৌফিক আমাদেরকে দিয়েছে, এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব যে প্রতিদিন 5 বার তার সামনে এই শীতটা, কপালটা রবের কুদরতি পায়ে সিজদায় অবনত করে, এটা আমার আপনার কৃতিত্ব না, আমার রবের দয়া। আজকে যদি এখানে বলি যে মাইক্রোসফটে কাউকে চাকরি দেওয়া হবে, ঠিক না? খুব মাল্টিন্যাশনাল কোন কোম্পানিতে আপনার চাকরি হবে, এমনি এমনি দিবে? আমারে দিবে? দিবে না। ওই ধরনের যোগ্য মানুষ, কি পরিমাণ প্রতিযোগিতা, কি পরিমাণ পরীক্ষা, কত ইন্টারভিউ, এর পরে আপনি একটা চাকরি নিলেন, মোটা অঙ্কের স্যালারি দিবে আপনারে, কত 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, এরকমই তো না? এরকম একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পেলেন। এইটা পাওয়ার জন্য, এটা আমাদের সবার ডিজার্ভ, সবাই প্রত্যাশা করি যে এরকম একটা জব আমি চাই। এই জবটা পাওয়ার জন্য আপনার জীবনে কি পরিমাণ মেহনত আপনি করছেন, কত কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন দিবেন, কত পরীক্ষা আপনি দিবেন, কত ইন্টারভিউ আপনি দিবেন, সব দেওয়ার পরে আপনার চাকরিটা মিলছে। বেতন কি ঘরে বসায়া দিবে না কাজ করাইয়া দিবে? ওইটা পাইয়া মিষ্টি খাওয়াইয়া মানুষরে ফেসবুকে স্ট্যাটাস দিয়া এমনে সেমনে আপনার প্রোফাইল হাই হয়ে গেছে, এত দামি প্রোফাইল আপনার, এখন আপনি অমুক কোম্পানির সিইও, এই সেই কত কিছু আপনি লিখেন,
আচ্ছা বলেন তো, এই চাকরিটা আপনি এত মেহনতের পরে পাইয়া এত খুশি হইলেন, আর রব্বুল আলামিন আপনার দুনিয়ার কোন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও বানান নাই, আপনার দুনিয়ার কোনো কিছু বানান নাই, আপনার স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া আল্লাহর জান্নাতুল ফিরদাউস অফার করতেছে। এই কারণে আমি আপনি কয়বার খুশি হইছি? কোন যোগ্যতায় পাইছি বলেন? তো আল্লাহ তাআলা যে আল্লাহরে সিজদা করার তৌফিক দিলেন, এটা কি দুনিয়ার ছোট চাকরি না সবচেয়ে বড় চাকরি? আসতে বললেন, এটা কি ছোট না বড় চাকরি? আর স্বয়ং আল্লাহ তাকে সিজদা করার তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন। কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ না চাইলে ওই সব কোম্পানিতে যেমন যোগ্যতা না থাকলে ওখানে চাকরি হয় না, ওখানে আপনি ঢুকতে পারবেন না। কত বড় যোগ্যতার অধিকারী আল্লাহ আপনারে বানালে পরে রব্বুল আলামিন 5 বার তার ঘর মসজিদে এনে মুসল্লায় দাঁড় করাইয়া রব তার সামনে আপনাকে আমাকে সিজদা করার তৌফিক দিয়েছে। কতটা মূল্যবান আমি আপনি একটু চিন্তা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পজিটিভ কথা শুনতে সবারই ভালো লাগে, কি বলেন? এবার একটু নেগেটিভ কথা বলতে চাই। এখন আসেন, এই যে আমরা সম্মানিত হলাম, দামি হলাম, কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? আবার বলেন, কিসের বিনিময়ে? আচ্ছা বলেন তো, যেই ঈমানের কারণে আমাদের জীবন সফল, যেই ঈমানের কারণে আমরা রাসূলুল্লাহর উম্মত, যেই ঈমানের কারণে কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ হবে, যেই ঈমানের কারণে আমরা চিরস্থায়ী জান্নাতি হব, এই ঈমানটা কতটা মজবুত হওয়া জরুরি? এই ঈমানটার দাম আপনার কাছে কত হওয়া জরুরি? ঈমানের মূল্য আমার কাছে কত হওয়া জরুরি? এই ঈমানের পাহারাটা কিরকম ভাবে দেওয়া উচিত? আপনার ঘরে 5 কোটি টাকা আছে, আপনার ঘরের সিকিউরিটি কেমন থাকবে? ব্যাংকে দেখছেন কি অবস্থা? ব্যাংকের বোল্টে টাকা থাকে, ওরে বাপ রে বাপ, যেই গেট লাগায়, এরপরে যেই চাবি, যেই গুরান দিয়া খুলে, কি আশ্চর্য! ওখানে টাকা আছে, মূল্যবান জিনিস আছে, সিকিউরিটি অনেক হাই। তো এইটাকে রাখার জন্য যদি এত সিকিউরিটি অবস্থান আপনাকে মেনটেন করতে হয়, তো যেই এইখানে আমার আপনার এইখানে ঈমান নামক যে বস্তুটা, যেই সম্পদটা, যেই মূল্যবান বস্তু আল্লাহ আমাদেরকে দিবেন, যেইটার বিনিময়ে আমি জান্নাতি হব, যেইটার বিনিময়ে আমি জাহান্নাম থেকে বাঁচবো, যেইটার বিনিময়ে জান্নাতে কিয়ামতের দিন স্বয়ং আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, ওই ঈমানটার সিকিউরিটি কেমন দেওয়া দরকার? কেমন দেওয়া দরকার? আচ্ছা আসেন, আপনাদেরকে আরেকটা কথা শোনাইয়া তারপরে নেগেটিভ কথাগুলো শুরু করি। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যখন কোন মুমিন ব্যক্তি, আমরা তো আজকে মডার্ন টেকনোলজির অনেক প্রশংসা করি, আমরা আজকের এই উন্নত প্রযুক্তির এই যুগে এসে আমরা অনেক আশ্চর্যান্বিত হই। হাই হাই, একটা মোবাইল দিয়ে কি কি কত কিছু করা সম্ভব। আজকে স্যাটেলাইট, উমক তুমক, কত কিছু আমরা করে ফেলছি পৃথিবীতে। আমরা কতটা প্রাউড অফ, আমরা আমাদের জেনারেশন নিয়ে এরা এত কিছু করতে পারতেছে। আচ্ছা, যা কিছু হয়েছে মানুষের আবিষ্কার, সবই আল্লাহ পাকের দেওয়া মেধা, নাকি না? বুঝলাম, যা কিছু আমরা বানাইছি সব কি আসমানের নিচে না আসমানের উপরে? কোনদিন কি এইটা পাস হয়ে যাওয়া সম্ভব? কারো পক্ষে সম্ভব? সম্ভব না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, মহান রবের কুদরত ছাড়া, ওই পরিমাণ পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা ছাড়া এইটা ভেদ করা সম্ভব না। এবার দেখেন তো, সমস্ত টেকনোলজি দূরে রাখেন, আপনি আমি যখনই একজন ঈমানদার তার জবান দিয়া পড়ে লা ইলাহা, সবাই তো পড়ছি নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পড়তে দেরি শুধু একটা আকাশ না, স্তরে স্তরে 7টা আকাশ। যত উপরে যাবেন আল্লাহর আরশ যত উপরে, কত উপরে কত উপরে, এটা কেউ হিসাব করতে পারবে না, কারো কল্পনাতেও আসবে না। কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আমদ বর্ষ দূরে, এটা মানুষ হিসাবও করতে পারবে না। মুমিন দুনিয়ার এই ছোট্ট পৃথিবীতে কোন এক জায়গায় বসে মুমিন শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি হয়েছে, তার জবান থেকে তার জিহ্বা নড়তে দেরি হয়েছে।
হয়েছে, এই কালেমা সাথে সাথে আল্লাহর আরশে গিয়া ধাক্কা মারতে দেরি করে না। এবার দেখেন আপনার জবানের দাম কত, আপনি ইমানদার, আপনার মুখের দাম কত। আপনি এইখানে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় নাই। শুধু তাই না, আল্লাহর আরশের পাশে খুঁটি আছে, খুঁটি দেখতে কেমন আল্লাহ জানে। ওই খুঁটিগুলোতে কম্পন শুরু হয়। আল্লাহ বলেন থামো। ওই খুঁটিগুলো বলে আল্লাহ যতক্ষণ তুমি তোমার এই বান্দা, যে বান্দা তোমার এই কালেমার সাক্ষ্য দিয়েছে, তোমাকে ইলাহ বলে স্বীকার করছে, তোমার মাবুদ বলে স্বীকার করছে, তোমার রব বলে স্বীকার করছে, যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। আল্লাহ বলেন তুমি থামো, কারণ আমি তার জবান দিয়ে এই কালেমা বের করছি যারে আমি মাফ করছি। সেই ইমানদার আমরা। অকপটেই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার রাসূলুল্লাহ বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার আর বেহেশতের ভিতরে পার্থক্য শুধু মৃত্যু। সে মরবে আর আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এবার আসেন, এই যে কালেমা পড়লাম, ঈমান আনলাম, এটা কোন কালেমা? তার কন্ডিশন কি, তার শর্ত কি? যেই কালেমা পড়লেই এত দাম, যেই কালেমা পড়লে এত মূল্য, যেই কালেমা পড়লে ক্ষমা, যেই কালেমা পড়লে জান্নাত, যেই কালেমা পড়লে রবের সাথে দিদার, ওই কালেমার কিছু কন্ডিশন আছে, ওই কালেমার কিছু শর্ত আছে। আপনারা কেউ রাগ করবেন না তো? কেউ রাগ করেন না ভাই। আমার একটা ইচ্ছা কি জানেন? আমরা কি কারো শত্রু? আমরা কারো শত্রু না। আমাদের ইচ্ছা হচ্ছে আমার আল্লাহ যে কোরআনটা দুনিয়াতে পাঠিয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনটার জন্য, যেই দিনের জন্য আমার রাসূলের দাঁত শহীদ হয়েছে, যেই দিনের প্রচারটা করতে গিয়া তায়েফে রহমতের নবীর গা থেকে রক্ত ঝরছে, যেই দিনটাকে কায়েম করার জন্য হাজারো সাহাবী শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, যেই দিনের কারণে আল্লাহর নবীকে 3 বছরেরও বেশি সময় সিয়াবে আবি তালিবের মধ্যে কারারুদ্ধ করে রাখা হয়েছে, যেই দিনের কারণে রাসূলুল্লাহর মাথায় উটের নাড়ি বলি চাপাই দেওয়া হয়েছে, আমরা চাই শুধু আমরা সকলে সেই দিনটা পরিপূর্ণ পালন করি, ওই দিনটার প্রচার করি, এছাড়া আর কিচ্ছু না। কারো জায়গা জমিতে হাত দেওয়া এটা আমাদের কাজ না, কারো সম্পদ ক্ষমতা দখল করে নেওয়া এইটা আমাদের কাজ না। আমাদের ইচ্ছা হচ্ছে একটা, আমরা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম হোক। এটা কি শুধু আমার ইচ্ছা হওয়া উচিত? আপনাদের বোধহয় ইচ্ছা হওয়া উচিত না? রাসূলের উম্মত যে ব্যক্তি কালেমা পড়ছে, আমার মতে প্রত্যেকেরই তো এটা ইচ্ছা হওয়া উচিত নাকি না? যে আল্লাহর এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক, আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুত দূর হয়ে যাক, আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠিত হোক, কোন মাজলুমের চোখে আর পানি আসবে না, কোন জালেম আর জুলুম করতে পারবে না। আমরা কি একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা চাই না? যদি চাই তাহলে এই শর্তে আসতে হবে, আমরা যখন কালেমা পড়ছি, আমরা যখন ঈমান আনছি, ঈমান আনার আগে কিছু শর্ত। শর্তটা কি? আপনার বাড়িতে দামি কিছু ফার্নিচার ঢুকাবেন, দামি ফার্নিচার ঢুকানোর আগে আপনার ঘরের পুরাতন ফার্নিচার, ময়লা আবর্জনা সব রাইখা এইগুলার উপরে আইনা ফার্নিচারটি রাখবেন নাকি? নাকি ওইগুলা সব সরাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, দামি ফার্নিচার সহ শোভাবর্ধন হয়, এগুলা সৌন্দর্যমণ্ডিত হয়, ঘরটা আরো সুন্দর লাগে, এরকম পরিবেশ আমরা তৈরি করি, ঠিক না? এরকম একটা জায়গাটা খালি করি যাতে করে আমার ভালো জিনিসটা আমি রাখতে পারি। এই পরিবেশটা তৈরি করেই আমরা ঘরের মধ্যে দামি কিছু প্রবেশ করাই। ঠিক আল্লাহ এই কথাটাই বলছে, বান্দা তুমি তোমার দিলের মধ্যে ঈমান প্রবেশ করাবা, তোমার অন্তরে আমি রবের ভালোবাসা থাকবে, তোমার দিলের মধ্যে আমি রবের প্রতি ঈমান থাকবে, ঈমানের নূর তোমার দিলের মধ্যে থাকবে। এখন ঈমানের নূর ঢোকানোর আগে
আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোমার দিলের ভিতরে তাগুত বসবাস করে, তোমার দিলের ভিতরে বাতিল বসবাস করে, তোমার দিলের ভিতরে কুসংস্কার বসবাস করে, কুফরি বসবাস করে, শিরক বসবাস করে, যত ময়লা আবর্জনা দিয়া তোমার দিল পরিপূর্ণ। বান্দা, তুমি কি তোমার ওই দিলে আমি আল্লাহরই কালেমা পুরাবা? এটা কি সমীচীন হবে? কথা কয় না, দেখি সমীচীন হবে? এটা সমীচীন হবে না। আগে দিলকে পরিচ্ছন্ন করতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা, আমি আমার ভাষায় এতক্ষণ বললাম, এবার আল্লাহর ভাষাটা আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা এইভাবে বলতেছেন। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যদি আমি মিথ্যা বলি, এটা আপনারা দেখার জন্য, বুঝার জন্য সহজ করে দিচ্ছি। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ি না? এই আয়াতুল কুরসি শেষ করার পরে নিচের আয়াতটা, এই আয়াতটা কোরআন শরীফের যে জায়গায় আয়াতুল কুরসিটা আছে, আয়াতুল কুরসির পরে নিচের আয়াতটা, এই আয়াতটা আল্লাহ বলছেন ঈমান আনার শর্ত হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত। প্রথম কথা হচ্ছে, আগে তুমি তোমার ভিতর থেকে সমস্ত তাগুতকে ঝেড়ে ফেলে দাও, সমস্ত তাগুতকে অস্বীকার করো, সমস্ত বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে শর্ত ওয়ায়ুমিন বিল্লাহ, এইবার তোমার রবের প্রতি ঈমান আনো। যদি সমস্ত তাগুতকে অস্বীকার করে রবের প্রতি ঈমান আনতে পারো, তাহলে তোমার জান্নাতের, তোমার নিরাপত্তার সমস্ত জিম্মাদার দায়িত্ব হবে স্বয়ং আল্লাহ। এখন ঈমান আনছি, প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, সবই করতেছি, তাগুতের সাথে সম্পর্ক আছে, ঈমান আইছে না ঈমান গেছে? এবার এই আয়াতের সমর্থনে আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, কোরআন থেকে কথা হোক, কি বলেন? এই আয়াতের সমর্থনে আরেকটা আয়াত শোনাই। আল্লাহ আবার বলছেন যে হুজুর ঈমান গেছে এই কথা তো এখানে নাই, আপনি এটা কইতে কইলেন, এটা আবার আপনাদেরকে শোনাই। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। এই নিষেধ কে করছে? আল্লাহ। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। এখন এই আয়াতের তাফসীরে আসছে হক বিমানা ঈমান, অর্থাৎ তোমরা ঈমানের সাথে শিরককে, কুফরকে মিশ্রিত করো না, তাগুতকে ঈমানের সাথে মিশ্রিত করো না। এখন ঈমান আনার পরে একজন ঈমানদারের তাগুতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, বাতিলের সাথে সম্পর্ক থাকতে পারে না, ঈমানদারের কুফরির সাথে সম্পর্ক থাকতে পারে না, ঈমানদারের শিরকের সাথে সম্পর্ক থাকতে পারে না। শিরক মুক্ত, কুফর মুক্ত, তাগুত মুক্ত, বাতিল মুক্ত ঈমানদার যে হবে, আল্লাহ তাদের ব্যাপারেই বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, কবরে সর্বশেষ ব্যক্তি, কোন আপনার ইসলামিক স্কলাররা বলছে সর্বশেষ ব্যক্তিও 40,000 বছর থাকবে। কবরের আযাব সত্য, ইসবাতু আযাবিল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আসবে, এতে কোনো সন্দেহ নাই। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর এক একটা দিনের মতো হবে, এতেও কোনো সন্দেহ নাই। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, ওইটাও কোনো সন্দেহ নাই। জাহান্নামের আযাব সত্য, এতেও কোনো সন্দেহ নাই। যা রব বলছে, যা রবের হাবিব বলছে, সব সত্য, কোনো সন্দেহ নাই। এত বিপদ যেখানে আমাদের সামনে, সাকরাতুল মাউত, মওতের আযাব সত্য, তাতেও কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এত বিপদ মুমিন তোমার সামনে থাকার পরেও তুমি যে শিরক মুক্ত ঈমান আনছো, কুফর মুক্ত ঈমান আনছো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করছো, যার কারণে রব ঘোষণা শোনাইতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সব বিপদ সত্য, কিন্তু বান্দা আল্লাহ শোনাচ্ছে তোমার দুনিয়ার জীবনে কোনো দুশ্চিন্তা নাই, আখিরাতের জীবনেও তোমার কোনো ভয় নাই। তাহলে এই মুমিনকে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? আচ্ছা, কোন
আমরা যেই দেশে বসবাস করি জেলখানা আছে না নাই? সবাই বলতে জেলখানা যায়, জেলখানা আছে সত্য, রিমান্ডও সত্য, সব সত্য, মারধর আছে সব সত্য, সবার জন্য না অপরাধীদের জন্য? তো জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, সব সত্য। সব সত্য কার জন্য? মুজরিমিন, ফাসিকিন, কাফিরিন, মুশরিকিন, তাদের জন্য সব আযাবের ব্যবস্থা থাকবে। খালেস ईमानदार, मुत्ताकी, পরহেজগার, সুন্নতওয়ালা, আল্লাহরে মহব্বত করনেওয়ালার জন্য কোনো বিপদ নাই। সুবহানাল্লাহ। মুমিন মরবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর কয়েকবারে তো আপনি তাগুত তাগুত তাগুত, এই তাগুতের কথা কইলেন, তাগুতটা কি? তাকে খায় না ফিন্দে? তাগুত কি? হোয়াট ইজ তাগুত? এটা খুব ভালোভাবে শুনতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। তাগুত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা, তাগুত হচ্ছে শয়তান। তাগুত কে? এটাও মানলাম। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখছেন, তাগুত হচ্ছে ওই জিনিসের নাম যেখানে আল্লাহ পাকের সুস্পষ্ট বিধান থাকার পরেও আল্লাহর বিধানের মুখালেফ কোন বিধান যদি কেউ তৈরি করে, যে তৈরি করলো সেও তাগুত, যে আইনটা তৈরি হইলো ওই আইনটাও তাগুত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের মুখালেফ, বিপরীত কোন বিধান যে বানালো সে যেমন তাগুত, যে বিধানটা বানালো বিধানটাও কি তাগুত। এবার আপনার আমার ঈমানটা একটু টেস্ট করি, খালেস না তাগুত যুক্ত? খালেস ঈমান, যেটা আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, প্রথম কন্ডিশন তাগুতকে অস্বীকার করা, তারপরে ঈমান আনা। এখন আমরা কি তাগুতের সাথে আছি না তাগুতকে অস্বীকার করছি? এইটা একটু টেস্ট করেন নিজেরটা নিজে, যে মরার পরে আসলেই কি জান্নাত আছে নাকি মাইর আছে, এটা নিজে একটু টেস্ট করেন। আচ্ছা দেখেন, সুদ, সুদ, এই যে সুদের যে আইন, সুদের যে বিধান, সুদের যে কারো কারবার, এটা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? এখন যারা ক্ষমতায় আসলে বা ক্ষমতায় থাকলে সুদকে প্রমোট করে, সুদের আইন বাস্তবায়ন করে, আজকের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আপনি যান, সুদ মুক্ত অর্থনীতি না সুদ যুক্ত অর্থনীতি? যারা যে ব্যাংকে যে সুদের লেনদেনটা করে, এটা কি আইন করে না ইলিগেল করে? রাষ্ট্রীয় লিগ্যালিটি আছে না ইলিগেল? রাষ্ট্রীয় বিধানে আছে না এগুলো? তাহলে বোঝা গেল আল্লাহ যেখানে কোরআনের সুদের বিরুদ্ধে বলছে আর তারা সেখানে রাষ্ট্রীয় আইন করে সুদকে বৈধতা দিছে, তাহলে এই আইন যারা করলো আর যে আইনটা হলো, এটা কি ঈমান না তাগুত? কথা কি বুঝতে পারছেন? এইটা তাগুত। আচ্ছা আসেন, মদের পক্ষে কোরআন না মদের বিপক্ষে কোরআন? আল্লাহ এবং তার রাসূল মদের পক্ষে না মদের বিপক্ষে? মদের বিপক্ষে। যারা মদকে বৈধতা দেয় তারা কি ঈমানদার না তাগুত? সোজাভাবে বুঝেন। আচ্ছা আসেন, জেনা ব্যভিচার কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? যারা রাষ্ট্রীয়ভাবে আসলে এই পতিতাবৃত্তির লাইসেন্স দেয়, পতিতালয়গুলোকে লাইসেন্স দেয়, এটাকে পতিতা বলতে এরা নারাজ। নতুন কর্ম, এটা নাকি এটা কর্ম, নাম দিয়েছে যৌনকর্মী। এটারে কর্মের আওতায় আনতে চাচ্ছে, যে এটাও একটা জব, এটাও একটা প্রফেশন। এটাকে আওতামুক্ত করতে গিয়ে নাম দিয়েছে কি, এদেরকে পতিতা বলে এদেরকে কি করা যাবে না, ছোট করা যাবে না, যৌনকর্মী, যে এটাও একটা প্রফেশন। এই কারণ আমরা কি বলি, কর্ম যত ছোটই হোক এটাকে সম্মান করা উচিত, ঠিক না? কর্ম যত ছোট হোক এটাকে রেসপেক্ট করা উচিত। তো তারা এই যৌনতাকে প্রমোট করে, এটাকে যৌনকর্মী নাম দিয়া এদের প্রতি সম্মান জ্ঞাপন করতেছে। তার মানে যারা এই ধরনের বৈধতা দিল ঈমানদার না তাগুত? এইবার আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক কে? এই একটা আয়াত শোনালাম। আবার আসেন
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন তাদেরকে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বের করে দেন। তাহলে এখানে কোরআন সুস্পষ্টভাবে বলতেছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আপনি আমি যাদের দল করি তাদের দলের স্লোগান হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ঈমান না কুফরি? আমি আমার কথা বলতেছি ভাই, আপনি দেখেন এখন যদি আপনি ওই দলকে সমর্থন করেন, আপনি ওই দলের কর্মী হন, তাহলে বুঝতে হবে আপনি আপনার মুখে ইমানদার বললেও তাগুতের সাথে আপনার সম্পর্ক হওয়ার কারণে কিয়ামতের দিন তাগুতের সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখন মুখ দিয়া বলবেন, আমি ইমানদার, মুখ দিয়া বলবেন আমি কালেমাওয়ালা মুসলমান, মুখ দিয়া বলবেন আমি আল্লাহ রাসূলের উম্মত, গোটা জিন্দেগিতে আল্লাহর নবীর দ্বীন কায়েম হোক একটা সুবহানাল্লাহ আপনারে পাওয়া যায় নাই, আর মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। তাগুতকে অস্বীকার করতে হবে। যদি মনে করেন যে হ্যাঁ আমি সচ্চা ইমানদার, খালেস ইমানদার হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে চাই, তাহলে আমাকে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের জায়গায় আমার আব্বা দাঁড়াই থাকলে আব্বারও মানা যাবে না। আপনারটাও ঈমান, আমারটাও ঈমান। দেখেন তো সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন। বদরের যুদ্ধে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়ায় রইছে। ওই পাশে প্রথম তিনজন মোকাবেলা করার সিদ্ধান্ত হয়েছে। কাফেরদের পক্ষ থেকে 3 জন আর ঈমানদারদের পক্ষ থেকে 3 জন, তিনজন মোকাবেলা করবে। এই মোকাবেলা করতে গিয়া কাফেরদের পক্ষ থেকে প্রথম 3 জনের ভিতরে 2 জন, একজন ছিল আবু হুযায়ফার আব্বা, আরেকজন ছিল আবু হুযায়ফার আপন বড় ভাই। এরা বাপ ছেলে, সাথে আরেকজন, একজন আবু হুযায়ফার আব্বা, আরেকজন আবু হুযায়ফার বড় ভাই। এখন আল্লাহ নবীর পক্ষ থেকে 3 জন তাদের মোকাবেলা করতে যাবে। 1 নম্বরে আবু হুযায়ফা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন, আমি তলোয়ার নিয়ে তাদের মুখোমুখি হইতে চাই। যুদ্ধটা এমন 2 পাশে কেউ ধরবে না যতক্ষণ পর্যন্ত যারা মারার পরে জীবিত থাকবে তারাই ফিরে যাবে, আর না হয় লাশ হয়ে ফিরবে। যুদ্ধের অবস্থানটা ছিল এমন অবস্থায় আবু হুযায়ফা যাদের বিরুদ্ধে তলোয়ার তুলতে দাঁড়াইছে এরা কারা? একজন আব্বা, একজন আপন বড় ভাই। আচ্ছা বলেন তো, আবু হুযায়ফা ছিল হকের পক্ষে, আবু হুযায়ফা ছিল আল্লাহর পক্ষে, আবু হুযায়ফা ছিল রাসূলের পক্ষে, আর অপর পক্ষে যারা দাঁড়াইছে এরা কি হক না তাগুত? তাগুতের পক্ষে। তাহলে বলেন তো কেমন ইমানদার, যে ইমানের কারণে স্বয়ং আব্বা এবং তার ভাইয়ের সামনে তলোয়ার উঁচু করে দাঁড়াতে হয়। যদি মুসলমানের মতো করে বাঁচতে চান, ইমানদার ইমান নিয়ে যদি রবের সঙ্গে সাক্ষাৎ করতে চান, যদি প্রয়োজন হয় বাপ তাগুতের জায়গায় দাঁড়ায়, নিজের ভাই তাগুতের জায়গায় দাঁড়ায়, নিজের সন্তান তাগুতের জায়গায় দাঁড়ায়, ইমানদার তাদেরকেও ছাড় দিবে না। আবি উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এক জলিলুল কদর সাহাবী। আবি উবাইদা এই বদরের যুদ্ধে যখন যুদ্ধ করতেছেন, একজন বৃদ্ধ লোক বারবার, উনি যখন কোনো কাফেরকে আঘাত করবে, একজন বৃদ্ধ লোক বারবার তার তলোয়ারের সামনে এসে বাধা দিতেছে। যখনই আঘাত করবে তার তলোয়ারের সামনে এসে আঘাত দেয়, ওনাকে প্রতিহত করে। আবি উবাইদা একটা পর্যায়ে ওনার তলোয়ারটা দিয়া ওই বৃদ্ধ লোকের গর্দানটা ফেলাই দিছে। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আবি উবাইদা তুমি নাকি তোমার আব্বারে হত্যা করছো? ওই বৃদ্ধ লোকটা কে ছিল? ওনার বাপ। আবি উবাইদা আব্বা যতবার তলোয়ার তুলে বাপ এসে বাধা দেয়। বলছে, আবি উবাইদা তুমি নাকি তোমার আব্বারে হত্যা করছো? আবি উবাইদা বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি আমার আব্বারে হত্যা করি নাই, আমি একজন তাগুতকে দুনিয়ার জমিন থেকে সরাই দিয়েছি।
ও মুসলমান, নেতার পকেটের কয়টা টাকা পাইয়া একটু ক্ষমতার লোভে আপনি হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করে দিচ্ছেন। আপনি আগে জিজ্ঞেস করেন আপনার নেতাকে, আপনার দলকে, ভাই হায়াত একবার, দুনিয়াতে একবারই আসছি, মরার পরে যদি জাহান্নামে হই, যদি চোখ দিয়া পানির বদলে রক্ত বের হয়, কাটতে কাটতে আর কি দুনিয়াতে আসা সম্ভব? আর কি দুনিয়াতে আসা সম্ভব? তাহলে ঈমান ইসলাম এইখান থেকে পারফেক্ট করে কবরে যাওয়া লাগবে, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। এজন্য বারবার বলি, ও মুসলমান, আমরা দাবি করতে পারি আমরা এই দেশে 90% 95% মুসলমান। হ্যাঁ, কালেমা পড়ছে সকলেই, কিন্তু সকলেই পূর্ণাঙ্গ ইমানদার না, কারণ বিভিন্ন ভাবে আমরা আমাদের ইমানকে, আমাদের ইসলামকে তাগুতের হাতে তুলে দিছি, তাগুতের হাতে তুলে দিছি। একবার প্রশ্ন করেন আপনার নেতাকে, ও নেতা, আপনি যে নির্বাচন করবেন, আমরা আপনার পেছনে নিবেদিত কর্মী। এখন তো নতুন নতুন ইংরেজি শব্দ আমরা শিখি, কোমক নেতার বিশ্বস্ত ভ্যানগার্ড, কি কয়? বাংলা কয় না, বাংলা কয় না, বিশ্বস্ত ভ্যানগার্ড। আমি প্রথম মনে করছিলাম ভ্যান ট্যান চালায় নাকি এরকম কিছু, পরে দেখলাম যে না, এর অর্থ একটু ডিফারেন্ট। যাই হোক, এরকম মনে করছিলাম ফার্স্টে। ভ্যানগার্ড, তো যে বিশ্বস্ত ভ্যানগার্ড হচ্ছেন আপনার নেতার, আপনি ইমানদার। একবার জিজ্ঞেস করেন যে আপনি যে ক্ষমতায় যাচ্ছেন, আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনার সংবিধান কি মানুষের লিখিত সংবিধান হবে? আপনার সিস্টেম কি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা সিস্টেম হবে, না আপনার রাষ্ট্র পরিচালনার সিস্টেম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ? আচ্ছা বলেন তো, এই কথাটা জিজ্ঞেস করা একজন ইমানদার হিসেবে আপনার অধিকার না? কি বলেন? আপনি যে ইমানদার মুসলমান, আপনি যে আপনার জীবনে রাজনীতি করতেছেন, এত বড় বিশাল একটা অংশ জীবনের রাজনীতি, এই প্রশ্নটা করা কি আপনার অধিকার না? যে আপনি ক্ষমতায় গেলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, এইটা কি কোন মানুষের তৈরি মতবাদ দিয়া করবেন, নাকি আল্লাহর কোরআন দিয়া করবেন, নাকি রাসূলুল্লাহর সুন্নাত দিয়া করবেন? যদি বলে হ্যাঁ, আমাদের সংবিধান হবে কোরআন, যদি বলে হ্যাঁ, আমরা আল্লাহর নবীর সুন্নাত দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, তাহলে তার দল সমর্থন করা এটা ওয়াজিব। কি? সে তো কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক না? তার সংবিধান কোরআন, এবং এই কোরআনের আন্দোলন সে করে, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না, রাষ্ট্রে গিয়া জনগণের এই উপকার করে ফেলামু, রাস্তাঘাট করে ফেলামু, সব করে ফেলামু, কিন্তু না, আইন ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চলবে, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চলবে, তাহলে কি মানা যাবে, না তারে মানা কুফরি? কথা কয় না, তারে মানা কি? এবার আপনি ভাই বুঝেন, কোন রাগারাগি নেই আপনাদের সাথে, মুহাব্বত করে বলতেছি, কোন রাগারাগি নেই। আপনি আপনার ইমানটা বাঁচান, ইমানটা বাঁচান। ওই তাগুতকে আপনি সমর্থন করলে কিয়ামতের দিন ওই আবার হাদিস আছে এই ব্যাপারে, কোন দিকে যাওন? আল্লাহ রাসূল বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করে, যে যাকে মানে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। কার সাথে কার হাসর হবে? যে যাকে মানে তার সাথেই তার হাসর হবে। সারা জিন্দেগি তাগুতের পেছনে ছুটবেন, বিশ্বাস করেন, এখন নাইলে হুজুরের চাকরি বাদ দিয়ে দিলেন, গমক দিয়ে গাদ্দের আবার কিরা দিলেন, অনেক কিছু করতে পারলেন, কিন্তু মরার পরে ফেরেশতারা গাদ ধরতে পারবেন না? ধরতে পারলে এই এখন নিজের ঈমান ও ইসলামকে হেফাজত করেন। আমি এই ঈমান ভাঙ্গার মোট 10টা কারণ আছে। কয়টা কারণ আছে? যে কি আমরা তো জানি, ওযু ভাঙ্গার কারণ 7টা, কারণ আবার করে লাগানো যায় তো। ওযু ভাঙ্গার কারণ কয়টা? 7টা, এটা সবাই জানি, বাচ্চারাও পারে। তো ঈমান যে আনলাম, কি কারণে ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ভাঙ্গার কারণ আছে 10টা। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিক ভাবে কি কি কারণে ঈমান ভাঙে এই নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জানার দরকার আছে কিনা? মানলে মানেন, না মানলে নাই, জানি তো রাখলেন, কি কোন? ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঈমান ভাঙার কারণগুলো। যাই হোক ভাই, দামি জিনিস ঈমান, আল্লাহ দয়া করে দিয়েছে, আল্লাহ ইহসান করছে, আল্লাহর রহমত আমাদের উপরে, আমরা মুমিন হইছি, আমরা আমাদের ঈমান নষ্ট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালেস ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।